নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি বেগুনের এক দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে, যেটা গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে খেতে দারুণ লাগে। এই শীতের বেগুন দিয়ে এইভাবে একটা নিরামিষ রেসিপি বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি মাছ মাংসের আর দরকার হবে না, সব ভাত কিংবা রুটি এই দিয়েই খাওয়া হয়ে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি একটা মাঝারি সাইজের বেগুন নিয়ে প্রথমে বোঁটার অংশ কেটে বাদ দিয়ে তারপর মাঝখান দিয়ে দুভাগে ভাগ করে নিয়েছি। তারপর এগুলোকে আবারও একটু মোটা মোটা করে পিস করে নিচ্ছি। তারপর এই বেগুনগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তুলে বেগুনগুলোকে আরও একবার ভালো করে ধুয়ে নেব। বেগুনগুলোকে ভালো করে ধুয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার এই কেটে নেওয়া বেগুনের মধ্যে পরিমাণ মতো নুন, অল্প একটু হলুদ আর লঙ্কা দিয়ে হাতের সাহায্যে এইভাবে ঘষে ঘষে বেগুনের গায়ে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বেগুনের গায়ে মশলা ভালোভাবে মাখানো হয়ে গেলে এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা ধনে, দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 10-12টা মতো গোটা গোলমরিচ, একটা তেজপাতার অর্ধেক অংশটা কেটে এইভাবে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। সমস্ত গোটা মশলা দেওয়া হয়ে গেলে এবার মিডিয়াম হিটে মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। গোটা মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। এবার কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম করে নিয়ে নুন হলুদ মাখানো বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার বেগুনগুলো দিয়ে হাই হিটে নেড়ে চেড়ে ভালো করে বেগুনগুলোকে ভেজে নেব। হাই হিটে ভেজে নিলে বেগুনটা তেল কম টানবে, আর বেগুনগুলো খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। ওদিকে বেগুনটা ভাজা হতে হতে এদিকে দেখুন, যে গোটা মশলাগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার মিক্সিটাকে প্রথমে একবার শুকনো অবস্থায় ঘুরিয়ে নেব। দেখুন, মশলাটাকে প্রথমে শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নিয়েছি। এবার এখানে 1 আঁটি মতো ধনেপাতা নিয়েছি। এই ধনেপাতার ডাঁটা শুদ্ধ নিয়ে নিয়েছি, আর শেকড়টাকে কেটে বাদ দিয়ে ফেলে দিয়েছি। এখন এই ধনেপাতাটা মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে দেখুন, বেগুনগুলোকে হালকা বাদামি রং ধরিয়ে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ মতো সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, লঙ্কাটা ফাটিয়ে দিচ্ছি, একটা ছোট এলাচ দিয়ে দিচ্ছি, আর 1 টুকরো দারচিনি দিচ্ছি। তারপর ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিচ্ছি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু থেতো করা আদা আর কাঁচা লঙ্কা। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এ সময় নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। তারপর টমেটোটাকে তেলের সঙ্গে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে ততক্ষণ এইভাবে নেড়ে চেড়ে যেতে হবে। দেখুন, বেশ কিছুক্ষণ টমেটোটাকে ফোড়নের সঙ্গে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, আর দেখুন টমেটোটা নুন দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি সফট হয়ে গেছে। এবার এই পর্যায়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। সঙ্গে মশলার বাটি ধোয়া জলও একটু দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাটা মশলাটা দিয়ে 2-1 বার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি। আগেও যেহেতু নুন দিয়েছি তাই পরিমাণটা বুঝে সুঝে দিলাম। তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
মশলাটা আরও ৩-৪ মিনিট ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো গরম জল। এখানে অবশ্যই গরম জলটা ব্যবহার করবেন। জলটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন গ্রেভি খুব ভালোভাবে ফুটে উঠেছে। এই পর্যায়ে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই শীতের মরশুমে বেগুন ধনেপাতার রেসিপিটা একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন। সারা বছর বেগুন ধনেপাতা পাওয়া গেলেও এই শীতের মরশুমের বেগুন ধনেপাতার স্বাদই কিন্তু অন্যরকম। বেগুন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নিচ্ছি। বেগুন ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিয়েছি। আর দেখুন বেগুন ভালোভাবে রান্না হয়ে গেছে। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি। যেহেতু এটা নিরামিষ তরকারি তাই চিনি দিলে খেতে বেশ ভালোই লাগবে। আর অল্প পরিমাণে একটু আমচুর পাউডার দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি আমচুর পাউডার না থাকে তাহলে এখানে পাতিলেবুর রসও দিয়ে দিতে পারেন। এবার চিনি ও আমচুর পাউডারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই তরকারিটা সার্ভ করার জন্য একেবারেই রেডি হয়ে যাবে। তো ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে 3-4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি তরকারিটা সার্ভ করে দেখাবো। আরও 3-4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর নিরামিষ বেগুনের তরকারিটা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। তো আমার এই আজকে নিরামিষ বেগুনের তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।